আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, তোমরা সকাল এবং সন্ধ্যায় জিকির করবা। কার কথা? সকাল এবং সন্ধ্যায় যারা জিকির করবে রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, আমি রব্বুল আলামিন তার দিলটাকে প্রশস্ত করে দিব। সুবহানাল্লাহ পড়েন। সকাল এবং সন্ধ্যায় জিকির করব কার? সকাল এবং সন্ধ্যায় জিকির করতে রাজি আছেন তো? আমাদের জামা কাপড় যদি ময়লা হয়ে যায় পরিষ্কারের জন্য সাবান সোডার প্রয়োজন আছে না নাই? কিন্তু আপনার অন্তরটা গুনাহের দ্বারা, ধুলাবালি দ্বারা ময়লায় মরিচা পড়েছে, অন্যায় করে ফেলেছেন, অপরাধ করে ফেলেছেন, আপনার অন্তরটা গুনাহের ধুলাবালি দ্বারা ময়লা পড়ে গিয়েছে। এই অন্তরটা যদি পরিষ্কার করতে চান তাহলে একজনের জিকির শুরু করে দেন। তিনি কে? আরো জোরে বলেন। এই যে সাগরের মাছগুলো, হাজার হাজার রকমের মাছ আছে, প্রত্যেকটা মাছগুলো একজনের জিকির করে। তিনি কে? আবার যে গাছের তরুলতাগুলো জিকির করে কার? এই যে বিভিন্ন রকমের পাখিগুলো দেখি গুনগুন করে গান গায়, এরা পৃথিবীর কোনো গান গায় না, একজনের নাম ডাকে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কিন্তু আমরা মানুষগুলো এত শয়তান, তার নাফরমানি ছাড়া কিচ্ছু করি না, ঠিক কিনা? সকাল থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গুনাহের কাজে লেগে থাকে। সকাল আমাদের শুরু হয় একজন ভাইকে গালিগালাজ শুরু করে, ঠিক কিনা? কথা বলেন না কেন? একজন ভাইকে গালিগালাজ দিয়ে আমার সকাল শুরু হয়। আবার সন্ধ্যায় যখন ঘুমাতে যায় আমার আরেক ভাইকে গালিগালাজ করে তারপর ঘুমাতে যায়, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ ছিল নাকি? কথা বলেন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই ওই নবী কমপক্ষে 70 বার করে দিন তওবা করতেন, জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, রব্বুল আলামিন আমার হিসাবটাকে সহজ করে দেন। কার কাছে চাইবেন? আল্লাহুম্মা আজিরনা মিনান নার, রব্বুল আলামিন আমার জাহান্নাম থেকে বাঁচান। রব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতেন, হিসাবটাকে সহজ চাইতেন। যার জীবনে কোনো গুনাহ নাই সেই নবী দৈনিক 70 বার করে তওবা করতেন। আর আমার কোনো গুনার অভাব আছে নাকি? কথা বলেন না কেন? আমার গুনাহের কোনো অভাব নাই, কিন্তু সব সময় আমরা গুনাহের মধ্যে থাকি, ঠিক কিনা? কথা বলেন না কেন? সকাল আমার শুরু হয় বেনামাজির খাতায় নাম উঠায়, ঠিক কিনা? কথা বলেন। নামটা যতবার জবান দিয়ে ডাকবো কোনো অসুবিধা হয়? একটা নাম বারবার নিতে নিতে সেই নামের প্রতি অভক্তি চলে আসে না? কিন্তু আল্লাহ তাআলার নাম যতবার নেন না কেন নামের প্রতি কোনো অভক্তি চলে আসে? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপে মজনু সম। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপে মজনু সম। ও নামে পাপিয়া গাহে, ও নামে পাপিয়া গাহে, প্রেমের গোলাবাগে। আল্লাহ নাম যতই জপি, ঠিক কিনা? এই নামটা যতবার জপবেন ততই ভালো লাগে। এই নামের মধ্যে মধু ঢেলে দিয়েছেন কে? জাদুমাখা দিয়েছেন কে? এজন্য ডাকতে রাজি আছেন? তাহলে সকাল এবং সন্ধ্যায় একজনেরকে ডাকতে হবে। তিনি কে? আরো জোরে বলেন। আবার কোরআন পড়লে খুশি হয় কে? কোরআন পড়তে রাজি আছেন তো সবাই? কোরআনের কথা অনুযায়ী চলতে রাজি আছেন সবাই? কোরআন অনুযায়ী চলবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা, ঠিক কিনা? আমরাও কোরআন অনুযায়ী চলতে চাই, রাজি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা পথ আমাদের সামনে ওপেন করেছেন। কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, তোমার সামনে আমি রব্বুল আলামিন দুইটা পথ ওপেন করে দিয়েছি। এক নাম্বার হলো ফারিকুম ফিল জান্নাহ, আর একটা হলো ফারিকুম ফিস সাঈর। একটা হচ্ছে জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। কে দিয়েছেন? আরো জোরে বলেন। একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। আমি দুইটা পথ তোমার সামনে দিয়েছি। ইচ্ছা করলে বান্দা জান্নাতের পথ অবলম্বন করবা, কোনো বাধা
আবার ইচ্ছা করলে জাহান্নামের পথ অবলম্বন করবা, কোনো সমস্যা নাই, ঠিক কিনা? ইখতিয়ারটাকে দিয়েছেন আমাদের। আরো জোরে বলেন। আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, তোমার সামনে আমি দুইটা পথ ওপেন করে দিয়েছি, একটা জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। ইচ্ছা করলে তুমি জাহান্নামের পথে চলবা, শয়তানের পথে চলবা, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করার জন্য বানিয়েছি, পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। কে পাঠিয়েছেন আমাদের? আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রাব্বুল আলামিন বললেন, গোলাম, হায়াত এবং মওতের মধ্যখানে একটা সময় আছে না নাই? হায়াত এবং মওতের মধ্যখানে একটা সময় আমি তোমাকে বেঁধে দিয়েছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময় একটা দিয়েছি, এই সময়ের মধ্যে তোমার পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষাটা নিবেন কে? আরো জোরে বলেন, কে নিবেন? আল্লাহ বললেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়িনাতিন লিয়ুখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, এই কোরআনটাকে কি জন্য তোমাদের নিকটে পাঠিয়েছি, এই কোরআনটাকে কি জন্য নাজিল করেছি? যেই মানুষগুলো অন্ধকারের মধ্যে ছিল, যেই মানুষগুলো পথ হারা ছিল, যেই মানুষগুলো অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, পথ হারা ছিল, আলোর পথে আসে নাই, সুপথে আসে নাই, আমি রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছি মিনাজ-জুলুমাতি ইলান-নূর। এই কোরআনটাকে নাজিল করেছি অন্ধকারের মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য, এই কোরআনটাকে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়ে একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। সাউন্ড কি ঠিক আছে? আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, এবার ঠিক আছে ভাই, একদম মন শোনেন বলে, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আল্লাহ বললেন, এই কোরআনটাকে নাজিল করেছি এজন্যই পথহারা মানুষগুলোকে সুপথে আনার জন্য। অন্ধকারে যে মানুষগুলো ছিল, মিনাজ-জুলুমাতি ইলান-নূর, সেই অন্ধকার প্রাপ্ত মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য কোরআনটাকে নাজিল করেছে কে? এজন্য এই কোরআনের তেলাওয়াত শুনেছে যারা, পাগল হয়েছে তারা, ঠিক কিনা? বিশ্বনবীর তেলাওয়াত শুনে পাগল হয়েছে মক্কার কাফেররা বেশি না কম? কথা বলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বিশ্বনবীর কোরআন শোনার জন্য, বিশ্বনবীর কথা শোনার জন্য, এই কোরআন তেলাওয়াত শোনার জন্য রাতের অন্ধকারে চোরের মতো তারা কোরআন শুনতে আসতো, ঠিক কিনা? বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু লাহাব কোরআনের তেলাওয়াত শোনার জন্য আসতেন, ঠিক কিনা? বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল দেওয়ালের পিছে এসে দাঁড়ায় থাকতো। আবার বিশ্বনবী তেলাওয়াত করতেন, উতবা, সাইবা দাঁড়িয়ে থাকতেন তেলাওয়াত শোনার জন্য। সব নবীরা তেলাওয়াত করতেন আর কাফেররা শুনতেন তেলাওয়াত গুলো।
বিশ্বনবী তেলাওয়াত করলেন, একবার সাইয়েদনা মুসাবের কানে কোরআনের তেলাওয়াত পৌঁছে গিয়েছে। সাইয়েদনা মুসাব কোরআনের তেলাওয়াত যখন শুনেছে, মুসাব কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মুসাব বললেন, এই কোরআনের তেলাওয়াত কোথায় গেলে পাওয়া যায়, কোথায় গেলে শোনা যায়? সাইয়েদনা মুসাব বললেন, এই কোরআনের তেলাওয়াত কোথায় গেলে পাওয়া যাবে, এই কোরআনের তেলাওয়াত কোথায় গেলে শোনা যাবে আমি জানতে চাই। সাইয়েদনা মুসাবকে একজন খবর দিলেন, যাও মুহাম্মাদের কাছে চলে যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার কাছে তুমি যদি যেতে পারো তাহলে সেখানে তুমি কোরআনের তেলাওয়াত শুনতে পাবে, কোনো সমস্যা। সাইয়েদনা মুসাব বিশ্বনবীর খোঁজে বের হয়ে গেলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোঁজে বের হয়ে গেলেন। বিশ্বনবীকে খোঁজ করতে করতে বিশ্বনবীর দরবারে পৌঁছে গেলেন। এরপরে বিশ্বনবীকে বললেন, ও নবী, আপনার তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত আমি শুনতে চাই, ওই কাগজের তেলাওয়াত আমি শুনতে চাই। বিশ্বনবী বললেন, ও মুসাব, এই তেলাওয়াত তো এমনি এমনি শোনা যাবে, এই তেলাওয়াত এমনি এমনি শোনা যাবে না মুসাব। তুমি যদি এই কোরআনের তেলাওয়াত যদি শুনতে চাও রে মুসাব, তোমাকে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মুসাব বলেন, ও নবী, এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য যদি আমাকে ইসলাম গ্রহণ করতে হয়, এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য যদি আমাকে কালিমা পড়তে হয়, কোনো সমস্যা নাই, আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন আর আমাকে কোরআনের তেলাওয়াত শোনাইয়া দেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু দ্রুত দেরি করলেন না, দ্রুত গোসল করলেন, এরপরে ওযু করলেন, গোসল করলেন, এরপরে বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাইয়েদনা মুসাব মুসলমান হয়ে গেলেন, কোরআনের তেলাওয়াত শুনতে শুরু করলেন। এক টুকরা কোরআনের তেলাওয়াত সাইয়েদনা মুসাবের কাছে দেওয়া হলো। সাইয়েদনা মুসাব বাসায় নিয়ে চলে গেলেন। বাসায় নিয়ে যাওয়ার পরে সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু তার রুমের মধ্যে চলে গেলেন। এরপরে মা টের পেয়ে গেলেন মুসাব গুনগুন করে ঘরের মধ্যে কি পড়ে। এরপরে ভালো করে শুনে সাইয়েদনা মুসাব মুহাম্মাদের দেওয়া বাণী পড়তে থাকে। এই বাণী যে কোনো বাণী না, এটা হচ্ছে কার বাণী? আরো জোরে বলেন, এটা কার বাণী? এটা লৌহে মাহফুজের কালাম, এটা হচ্ছে কোরআনের বাণী। এরপরে মুসাবের মা বুঝতে পারার পর মুসাবকে বললেন, মুসাব, এই কালিমা ছেড়ে দে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে। ও মুসাব, তুই মক্কার মধ্যে সব থেকে ধনী কে? ওই মুসাব যে সকালবেলা যে খানা খাইতেন, বিকাল বেলা ওটা খাইতেন না। সকালবেলা যেই জামা পরতেন, বিকাল বেলা ওটা ফেলে দিতেন। সকালবেলা যেই জুতা পরতেন, বিকাল বেলা ওই জুতাটা ফেলে দিতেন, ওটা আর পরতেন। এরপরে সকালবেলা যে গাড়ির সোয়ারি হতেন, যে ঘোড়া চড়তেন, বিকাল বেলা ওটা ফেলে দিতেন, ভিন্ন আরেকটা ঘোড়া চড়তেন। এত ধনী মানুষ ছিলেন। আমাদের মধ্যে কি এত ধনী মানুষ আছে নাকি? কথা বলেন, এত ধনী আছে? সাউন্ড কি এলোমেলো লাগতেছে? একটু সাউন্ড এলোমেলো লাগতেছে না? একটু যেন কেমন যেন হজবজ কেমন লাগতেছে একটু। আমি সাউন্ড সিস্টেমই পাইতেছি না ভালো করে ভাই। অপারেটর ভাই যেন আরেকটু ঠিক করেন হালকা করে। সাইয়েদনা মুসাব এত ধনী ছিলেন যে সকালবেলা যেই জামা পরতেন, বিকালবেলা ওটা কি করতেন? ফেলে দিতেন, ওটা পরতেন না। এত ধনী ছিলেন। আমাদের মধ্যে এমন ধনী কেউ আছে নাকি? কথা বলেন। স্টপ হয়ে যান না রে ভাই, একটু কথাটা বন্ধ করে দেই না আমরা একটু। এই সাইডে এত কথা হচ্ছে কেন ভাই? এত কথা হলে কথা বলা সম্ভব? আমার দ্বারা সম্ভব না ভাই। তো মুসাব এত ধনী ছিলেন, এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, আমাদের মধ্যে তো এত ধনী নাই। তো মুসাবের মা বলতেছে, মুসাব, তুই যে এত ধনাঢ্যবান, মুহাম্মাদের কালিমা পড়ে কি নিবি তুই? কি পাবি এর মধ্যে? এর মধ্যে কোনো মজা নাই। সাইয়েদনা মুসাব বললেন, মা শোনো শোনো, আমি সাইয়েদনা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, আমিও তোমাকে মুহাম্মাদের ধর্মের মধ্যে শামিল করতে চাই। ও মা,
বিশ্বনবীর তেলাওয়াত শুনে আমি পাগল হয়েছি, কোরআনের মুজিজায় আমি পাগল হয়েছি। ও মা, ইসলামের স্বাদ আমি পেয়েছি, এই স্বাদ আমি তোমাকেও দিতে চাই। ও মা, তুমি কি ইসলামের বাণী কি গ্রহণ করতে চাও নাকি? মুসাবের মা বললেন, আমি কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করব। এরপরে মুসাবকে আটকে রাখলেন ঘরের মধ্যে। মুসাবের মা মুসাবকে আটকে রাখলেন। এরপরে বললেন, মুসাবরে খাবার বন্ধ করে দাও। মুসাব যেহেতু ইসলাম ধর্ম ছাড়বে না, মুসাবরে খাবার বন্ধ করে দাও। মুসাবরে অনেক লোক দেখানো হলো। মুসাব বললেন, আমার জীবন চলে যাবে, আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। ও মা, আমার জীবনটাও যদি তুমি বের করে নাও, আমার জীবনটা আমি হাসতে হাসতে দিয়ে দিব, তবে ইসলাম ছাড়বো। সব কিছু আমি বিলীন করে দিব, সব কিছু আমি অক্ষ করে দিব, তবু আমি ইসলাম ধর্ম কোনোদিন ছাড়তে পারবো। মুসাবের মা বললেন, মুসাব শোনো শোনো, একটা কথা জেনে রেখে দাও। মুসাব, তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো, তাহলে তোমাকে আমি হত্যা করব না, তোমাকে এই ঘরের মধ্যে বন্দি করে রাখবো। দেখতে চাই কতদিন তুমি না খেয়ে থাকতে পারো, কতদিন তুমি এই ঘরের মধ্যে একা একা বন্দি থাকতে পারো, তোমার সবকিছু বন্ধ। মুসাব বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা, আমার তুমি খানা নাও দিতে পারো, সবকিছু বন্ধ করে দিতে পারো, তো কোনো সমস্যা নাই, কিন্তু ইসলাম ধর্ম আমি কোনোদিন ছাড়বো, ইসলাম ধর্ম ছাড়বো না। সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিলেন। সাইয়েদনা মুসাব কোরআনের তেলাওয়াত করে, আর রাব্বুল আলামিন জান্নাত থেকে মুসাবের জন্য আঙ্গুর ফল পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আমরাও যদি ঈমান আনতে পারি, আমাদের খাওয়াবেন কে? এজন্য করে সঠিক ঈমান আনার দরকার আছে না নাই? সঠিকভাবে ঈমান আনতে হলে দৃঢ় ঈমান যারা আনবে, তাদের সফলতা দান করবেন কে? আর মুমিন সব সময় বিশ্বাস করবে একজনের, তিনি কে? মুমিনদের ব্যাপারে রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, মুমিন যারা হবে এরা পৃথিবীর কারো উপরে বিশ্বাস করবে না, একজনের উপরে বিশ্বাস করবে, তিনি কে? আমরাও বিশ্বাস করব কার উপরে? পৃথিবীর কারো উপরে বিশ্বাস করতে চাই না, কিন্তু আমরা জানি, আমরা মনে করি যে আমার ব্যবসা যদি না থাকতো, মনে হয় আজকে আমি না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম, ঠিক কিনা? আবার আমরা মনে করি যদি আমার মুদিখানা না থাকতো, দোকান না থাকতো, মনে হয় আমার আজকে রুটি রোজগার জুটতো, কিন্তু সব কিছুর মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন। আবার মাঝে মাঝে বলি, ডাক্তার সাহেব আপনি যদি সঠিক মতো চিকিৎসা না করতেন, ট্রিটমেন্ট না করতেন, তাহলে মনে হয় আমি, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যেত, আছে না নাই? কথা বলেন। কিন্তু রোগ দেওয়ার মালিক কে? আবার রোগ নিরাময় করার মালিক কে? সব কিছু পারেন কে? পৃথিবীর সব মানুষ যদি আপনাকে মারতে চায়, আর রাব্বুল আলামিন যদি আপনাকে বাঁচাতে চায়, কেউ মারতে পারবে নাকি? কথা বলেন। আবার পৃথিবীর সব মানুষ যদি আপনাকে বাঁচাতে চায়, আর পৃথিবীর সব ডাক্তাররা মিলে যদি আপনাকে বাঁচাতে চায়, বাঁচাতে পারবে নাকি? কথা বলেন। সব কিছুর উপর ক্ষমতাবান একজন, তিনি কে? আরো জোরে বলেন। এজন্য রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর ক্ষমতাবান একজন, তিনি কে? তার উপর ক্ষমতাবান কেউ আছে নাকি? কথা বলেন। তার উপর ক্ষমতা কারো চলতে পারে? চলবে হবে? কারো উপর কোনো ক্ষমতা নাই, সব কিছুর উপর ক্ষমতাশীল একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য করে রোগ দেওয়ার মালিক রাব্বুল আলামিন, রোগ থেকে নিরাময় করার মালিক রাব্বুল আলামিন, সব কিছুর উপরে ভরসা করতে হবে। এজন্য করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একবার তার পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে, প্রচুর যন্ত্রণা হচ্ছে। সাইয়েদনা মুসা রাব্বুল আলামিনকে বললেন, রাব্বুল আলামিন পেটের মধ্যে তো যন্ত্রণা শুরু হয়েছে, কেমনে কি করা যায়? রাব্বুল আলামিন বললেন, ও মুসা, দ্রুত করে যাও, ওই গাছের পাতা নিয়ে আসো, ওই গাছের পাতা তুমি রস করো, এরপরে তুমি ভক্ষণ করো, তোমার পেটে ব্যথা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিকটে চলে গেলেন।
এরপরে গাছের পাতা নিলেন, এরপরে রস করলেন, ভক্ষণ করলেন, মুহূর্তের মধ্যে পেটের ব্যথা ভালো করে দিলেন কে? কিছুদিন পরে আবার সাইয়েদনা মুসার পেটের ব্যথা আবার শুরু হলো। এরপরে সাইয়েদনা মুসার জানা আছে কোন গাছের পাতা খেলে পেটের ব্যথা ভালো হয়, কারণ পূর্বে তো রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ঠিক কিনা? সাইয়েদনা মুসা রব্বুল আলামিনের কথা মতো রব্বুল আলামিনের কাছ থেকে আর পারমিশন নেয় নাই, নিজে করে নিজের মতো মাতব্বাড়ি করে নিজে নিজে সেই গাছের নিকটে চলে গিয়েছে। এরপরে গাছের থেকে পাতা নিয়েছে, এরপরে গাছের পাতা নিয়ে রস করে নিজে নিজে ভক্ষণ করেছে, কিন্তু পেটের ব্যথা ভালো হয়। কিছুদিন পরে পেটের ব্যথা ভালো হয় না কেন? রব্বুল আলামিন কে বললেন, রব্বুল আলামিন পেটের ব্যথা তো ভালো হয় না, কারণ কি? রব্বুল আলামিন বললেন, মুসা ওই দিন তো তুমি আমার কাছে পারমিশন চেয়েছো, আজকে তো তুমি আমার কাছে পারমিশন চাও নাই, ঠিক কিনা? গাছের পাতার কোনো ক্ষমতা নাই রে মুসা, কোন ঔষধের কোনো ক্ষমতা নাই রোগকে নিরাময় করবে, ঠিক কিনা? গাছের পাতার কোনো ক্ষমতা নাই তোমার রোগকে নিরাময় করবে। ও মুসা, ওই গাছকে আমি সেই দিন অর্ডার করেছিলাম তোমার পেটের ব্যথাকে ভালো করার জন্য, আজকে তো আমি অর্ডার করি নাই, এজন্য তোমার পেটের ব্যথা ভালো হয়। এজন্য সব সময় আমরা কার কাছে চাইবো? রোগ থেকে মুক্তি। কথা বলেন। আমার যত বড় রোগ হোক না কেন, যত বড় ব্যথা বেদনা হোক না কেন, সর্বপ্রথম কার কাছে চাইতে হবে? আরো জোরে বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তার কাছে সর্বপ্রথম চাও, যার কাছে চাইলে সবকিছু পাওয়া যায়, ঠিক কিনা? আপনি তার কাছে চাইবেন, কিন্তু পৃথিবীর মানুষের কাছে চাইলে মানুষগুলোর বারবার চাইলে মানুষগুলো রেগে যায়, ঠিক কিনা? আপনি প্রথমবার চাইলেন হয়তো আপনাকে দিল, দ্বিতীয়বার চাইলেন হয়তো দিল, তৃতীয়বার চাইলেন হয়তো দিল, কিন্তু চতুর্থবার চাইবেন আপনার উপর রাগান্বিত হয়ে যাবে। কিন্তু এমন একটা রব আমরা পেয়েছি, যেই রবের কাছে আপনি যতবার চাইবেন আপনার উপরে ততবার খুশি হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আমরা সবকিছু চাইবো কার কাছে? রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। এরপরে সাইয়েদনা মুসা রাদিয়াল্লাহু আনহু অন্ধকার ঘরের মধ্যে বসে বসে কোরআনের তেলাওয়াত করে, আর জান্নাত থেকে রব্বুল আলামিন আঙ্গুর পাঠিয়ে দেয়। সাইয়েদনা মুসাব এক সপ্তাহ পার হয়ে গেল। এক সপ্তাহ পরে মুসাবের মা মদ এবং শুকরের গোশত পাঠিয়ে দিলেন রুমের মধ্যে। মুসাব তো এখন ক্ষুধার্ত আছে, মুসাবের সামনে মদ এবং যদি মাংস চলে যায় সে পরোয়া না করে সে খেয়ে ফেলবে, ভক্ষণ করবে। সাইয়েদনা মুসাবের পেট ক্ষুধার্ত নাকি ভরপুর আছে? কথা বলেন। মুসাবের পেট ক্ষুধার্ত নাকি ভরপুর? কথা বলেন। ভরপুর আছে, তার কি ক্ষুধা আছে? মুসাবের মা গোশত পাঠিয়ে দিলেন, মদ পাঠিয়ে দিলেন, মুসাব ফেরত দিয়ে দিলেন, যাও মা, তোমার এই হারাম খাবার আমি ভক্ষণ করতে পারবো? কারণ ইসলাম মদ হারাম করেছে, শুকরের গোশত হারাম করেছে, কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মুসলমান আছে যারা মদ পান করে, আছে না নাই? কথা বলেন না কেন? মদ পান করে এমন ব্যক্তি আছে না নাই? দুনিয়াতে যারা মদ পান করবে, জান্নাতে রব্বুল আলামিন তাদেরকে মদ পান করাবে না। এজন্য মদ থেকে সাবধান হয়ে যাও, তওবা করো আজ থেকে। দুনিয়াতে মদ খেলে আল্লাহ তাআলা জান্নাতে হয়তো তোমাকে মদ নাও দিতে পারে, কারণ মদের মতো জান্নাতে তোমাকে মদ দেওয়া হবে, যা ইচ্ছা যত ইচ্ছা তত ইচ্ছা তুমি জান্নাতের মধ্যে মদ পান করতে পারবে, কোনো সমস্যা। কিন্তু দুনিয়াতে হারাম করেছেন কে? আরো জোরে বলেন। এজন্য মদ পান করা যাবে? যুবকরা এই নেশা আসক্ত আছে না নাই? গাঁজায় আসক্ত আছে না নাই? সব যুবকরা বর্তমান নেশার মধ্যে আসক্ত আছে না নাই? কথা বলেন। যুবকদের সমস্যা কয়টা? সব নেশার মধ্যে লেগে আছে। কেউ ফোনের নেশায় পড়ে আছে, কেউ ফ্রি ফায়ারের নেশায় পড়ে আছে, কেউ গাঁজার নেশায় পড়ে আছে, কেউ মেয়ের নেশায় পড়ে আছে, আবার কেউ মদের নেশায় পড়ে আছে, ঠিক কিনা? আবার যুবকদের সব থেকে বড় নেশা হচ্ছে প্রেমের নেশা, ঠিক কিনা? কথা বলেন। শুধু যুবকদের না, যুবতীদের আছে না নেই? কথা বলেন। যুবক যুবতী উভয়টাই প্রেমের নেশা আসক্ত। শুধু এখন যুবক যুবতী নয়, এখন দেখা যায় 30 আপ হয়ে গেছে, 30 প্লাস, 30 প্লাস, 40 প্লাস বয়সের নারী এবং পুরুষরাও পরকীয়া আসক্ত আছে না নাই? কথা বলেন। একটা পরকীয়া আপনার সন্তানের জীবনকে নষ্ট করে দিতে পারে। একটা পরকীয়া করলে আপনার
2 বছরের একটা সন্তান আছে, এমনকি দেখা যায় পরকিয়া করে নিজের 2 বছরের সন্তানকে হত্যা করে পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়, আছে না নাই? আছে। এই সমস্ত কাজ করা যাবে? আমাদের বাংলাদেশে অহরহ ঘটতেছে এগুলা, যে একজন 25 বছরের একটি নারী প্রেমিকের সাথে 2 বছরের একটা সন্তানকে মেরে চাউলের ড্রামের মধ্যে রেখে প্রেমিকের সাথে পালিয়েছে। এমন মর্মান্তিক ঘটনা এই সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন। এজন্য করে একটা ফ্যামিলিকে ধ্বংস করার জন্য একটা পরকীয়া যথেষ্ট, ঠিক কিনা? এজন্য পরকীয়া থেকে আমাদের সমাজকে হেফাজত করুক, পড়ে না আমিন। বর্তমান যুবকদের প্রেম একটা নয়, একটার লাইন আছে 5টা 6টার সাথে, আছে না নাই? আর রাত যত গভীর হয়ে যায় যুবকদের পরকীয়া, যুবকদের প্রেম আলাপ শুরু হয়ে যায়, আছে না নাই? কথা বলেন। 1টা 2টার সাথে চ্যাটিং, রাত 1টা 2টা 3টা পর্যন্ত চ্যাটিং করে, আছে না নাই? এটা কি করা যাবে? কথা বলেন। যুবকরা এই যে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ভাইবার নিয়ে সব সময় ব্যস্ততার মধ্যে, আছে না নাই? এগুলো থেকে বের হওয়ার দরকার, আছে না নাই? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে হচ্ছে 2 প্রকারের যুবক, সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার হচ্ছে বিশ্বনবী বললেন, আশ-শাবুল্লাযী ইয়াবুদুল্লাহা ফি শাবাবিহি, যেই যুবক যৌবন বয়সে নৃত্য ডান্স দেখে না, যেই যুবক যৌবন বয়সে মুভি দেখে না, নাট্য সিরিয়াল দেখে না, যে যুবক যৌবন বয়সে হিন্দি ডান্স দেখে না, যে যুবক যৌবন বয়সে বিভিন্ন হট ফিল্ম দেখে, যেই যুবক যৌবন বয়সে সালমান খানকে ফলো করে না, শাহরুখ খানকে ফলো করে না, যে যুবক যৌবন বয়সে ঋত্বিককে ফলো করে না। কিন্তু আমাদের যুবকরা সব এইগুলোকে ফলো করে কি করে না? কথা বলেন না কেন? সালমান খান কিভাবে গেঞ্জি পরে, কিভাবে প্যান্ট পরে সেটাকে আগে ফলো করে, আছে না নাই? কথা বলেন। সেইভাবে তারা প্যান্ট পরতে চায়, সেইভাবে তারা গেঞ্জি গায়ে দিতে চায়, সেইভাবে তারা চুলের স্টাইল দিতে চায়। কিন্তু আমাদের ফলো করতে হবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা ফলো করব বিশ্বনবীকে, ঠিক কিনা? আমরা ফলো করব সাহাবায়ে কেরামদেরকে, আমরা ফলো করব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে। কিন্তু বর্তমান যুবকরা ফলো করে সালমান খানকে, শাহরুখ খানকে, খয়ার খানকে, জর্দা খানকে, আছে না নাই? কথা বলেন না কেন? এগুলো আমাদের দ্বারা মুসলিম যারা হবে, মুমিন যারা হবে, এরা কখনো করতে পারে? যুবকরা এর পথ থেকে ফিরে আসতে পারবো তো সবাই? কথা বলেন। এগুলো আমার মডেল হতে পারে না। আমার মডেল হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মডেল বানাতে রাজি আছি তো সবাই? কথা বলেন। আমাদের মডেল হবে মুহাম্মদ। কে কে চান হাত তুলে দেখান। আমাদের মডেল কে? সবাই বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি আছেন মডেল করতে? এজন্য বিশ্বনবী বললেন, আশ-শাবুল্লাযী ইয়াবুদুল্লাহা ফি শাবাবিহি, যেই যুবক যৌবন বয়সে রব্বুল আলামিনের ইবাদত করে, এই যুবক আরশে আজিমের নিচে রব্বুল আলামিন তাকে ছায়া দান করবে। 2য় নাম্বার হচ্ছে ওই যুবক, যেই যুবক রাতের অন্ধকারে কোন সুন্দরী নারী তাকে ডেকেছে, রাতের আধারে তাকে কোন সুন্দরী নারী, স্নিগ্ধা নারী, কাজল কালোকে, সুন্দর চেহারা, ভালো বংশের মেয়ে তাকে ডেকেছে। ওই যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি পৃথিবীর কাউকে ভয় করি না, পৃথিবীর কাউকে আমি অনুসরণ করি না, পৃথিবীর কাউকে আমি দেখানোর জন্য ইবাদত করি না, আমি একমাত্র ভয় করি ইন্নী আখাফুল্লাহ, আমার রব হলো একজন, আমি আমার রবকে ভয় করি। সুবহানাল্লাহ। আমার রবকে আমি ভয় করি, পৃথিবীর কাউকে আমি ভয় করি না। যেই যুবক যৌবন বয়সে কোনো নারীর প্রেমে আসক্ত হয় না, যেই যুবক যৌবন বয়সে কোনো নারীর পিছনে দৌড়ায় না, এই যুবককে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন একজন, তিনি কে? তাহলে মেয়েদের পিছনে দৌড়ানো যাবে? কথা বলেন। একটু দৌড়ানো যাবে, একটু দৌড়ানো যাবে। তাহলে মেয়েদের পিছনে দৌড়ানো যাবে না, আমরা দৌড়াবো মসজিদের দিকে। রাজি আছেন? কথা বলেন।
মসজিদের সাথে যাদের সংযোগ থাকবে তাদের হৃদয়টাকে কোমল করে দিবেন কে? এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নেই? কথা বলেন। মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, কিন্তু আমাদের মসজিদের সাথে সম্পর্ক নাই। কথা বলেন, সম্পর্ক আছে? মসজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঘুমাইয়া কাজা করেছে ফজর, যখনই জাগুনি তখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এসাতে আসে এখনো স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় উড়ে নিশান। রাব্বুল আলামিন বললেন, শোনো গোলাম শোনো শোনো, তোমার ফজরের সময় হয়েছে, ফজরটা তোমার ঘুমের মধ্যে কেটে গিয়েছে। আমাদের ফজরটা ঘুমের মধ্যে কেটে যায়, জোহরটা হেলায় খেলায় কেটে যায়, আসরটা আমাদের খেলাধুলার মধ্যে কেটে যায়, মাগরিবটা আমাদের বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে চলে যায়, এরপরে এর সাথে আসে স্থান, কিন্তু এর সাথে সময় দেওয়ার সময় আমাদের নাই, মদের মধ্যে চলে যায়, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন, কেউ যদি ফজরের নামাজ আদায় করে, রাতের মধ্যে কোনো গুনাহ হতে পারে কি পারে না? কথা বলেন। রাতের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে যায়, যদি কেউ ফজরের সময় নামাজের জন্য আসে, ফজরের সময় নামাজের জন্য ওঠে, হাতে পানি লাগার সাথে সাথে হাতের গুনাহ রাব্বুল আলামিন তার মাফ করে দেয়। মুখে পানি লাগার সাথে সাথে মুখের গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। পায়ে পানি লাগার সাথে সাথে পায়ের গুনাহ মাফ হয়ে যায়। আবার রব্বুল আলামিন বললেন, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে সময়টা আছে, এই সময় যদি কেউ গুনাহ করে ফেলে, জোহরের নামাজের সাথে সাথে তার ফজর থেকে জোহর পর্যন্ত গুনাহগুলো মাফ করে দেন কে? জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত সময়ের গুনাহগুলো মাফ করেন কে? এরপরে এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যদি কোনো গুনাহগুলো কাফফারা হয়ে যায়, কেউ যদি জুমার নামাজ পড়ে তওবা করে, তাকে মসজিদ থেকে মাসুম বানিয়ে রাব্বুল আলামিন বের করে দেয়। 5 ওয়াক্ত নামাজ হলো ওই নদীর মতো। বিশ্বনবীর কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, ও নবী, নামাজ হলো কেমন? নামাজ কেমন আমি জানতে চাই। বিশ্বনবী বললেন, ও সাহাবী, মনে করো তোমার বাড়ির সামনে দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, ওই নদীতে তুমি যদি 5 বার গোসল দাও, একবার গোসল করলেই তো তোমার গায়ে কোনো ময়লা থাকতে পারে না, একবার গোসল করে দিলেই তো গায়ের ময়লা সাফ হয়ে যায়। কিন্তু ওই নদীতে কেউ যদি 5 বার গোসল দেয়, তার গায়ে ময়লা থাকতে পারে নাকি? কথা বলেন। কেউ যদি নদীতে 5 বার দৈনিক গোসল করে, তার গায়ে যেমন ময়লা থাকতে পারে না, বিশ্বনবী বললেন, যেই ব্যক্তি 5 বার গোসল করবে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 বার যেমন গোসল করলে তার গায়ে যেমন ময়লা থাকতে পারে না, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়বে, ওই ব্যক্তির গায়ে কোনো গুনাহের ধুলাবালি থাকতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। এজন্য করে নামাজে পড়ার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত পড়বেন তো সবাই, নাকি ফজর বাদ দিবেন? কে কে ফজর পড়বেন হাত উঠান। সবাই ফজর পড়বেন না? অনেকেই ফজর পড়বেন, হাত উঠায় নেই। তাহলে ঘুমাবেন? আপনারা ঘুমাবেন? ঘুম পাটি কে কে হাত উঠান। ঘুম পাটি কে কে হাত উঠান। তাহলে আমরা ফজরের সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, তোমরা নামাজ কায়েম করবা। কার কথা? আল্লাহ বললেন নামাজ কায়েম করবা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, নামাজ কায়েম করবা। কার কথা? আকিমিস সালাত, নামাজ কায়েম করবা। নামাজ কায়েম ছাড়া জীবনে জান্নাত পাওয়া যাবে? আপনি নিজে নামাজ পড়লেন, এরপরে আপনার সন্তানকে নামাজের আদেশ দেন নাই। আপনি নিজে নামাজ পড়লেন, আপনার স্ত্রীকে নামাজের আদেশ দেন নাই। আপনি নিজে সালাত আদায় করলেন, আপনার পরিবারকে নামাজের আদেশ দেন নাই। আপনি নিজে নামাজ আদায় করলেন, আপনার এলাকাবাসীকে নামাজ পড়ার অনুমতি দেন নাই, আদেশ করেন নাই। আপনি নিজে একা একা নামাজ পড়লেন, এরপরে কিয়ামত যদি কায়েম হয়ে যায়, আপনি নিজে যেই নামাজ পড়লেন, এর জন্য রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিবে। মনে করেন আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিল, জান্নাতের সার্টিফিকেট হওয়ার পরে আপনি যখন জান্নাতের দিকে রওনা হয়ে যাবেন, আপনার সন্তান আপনাকে পিছন দিক থেকে ডাক দিবে,
আর আপনার সন্তানকে তো আপনি নামাজের আদেশ দেন নাই। ওই সন্তান রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আমার বাবা কোথায় যায়? রব্বুল আলামিন বলবেন তোমার বাবা সালাত আদায় করেছে, এজন্য সে সালাতের চাবি পেয়েছে, নামাজের চাবি পেয়েছে। নামাজের চাবি হলো জান্নাত, সে জান্নাতে যায়। কিন্তু আমার বাবা জান্নাতের চাবি পেয়েছে, কিন্তু আমাকে তো নামাজের কখনো আদেশ দেয় নাই। আমার বাবা ইংলিশ মিডিয়ামের জন্য সকালবেলা আমাকে জাগিয়ে দিত, ইংলিশ মিডিয়ামে না গেলে আমাকে মারধর করতো, আছে না নাই?